আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউব আমরা জানি যে অল্টারনেট কমিউনিকেশন মাধ্যম হিসাবে, অল্টারনেট মিডিয়া মাধ্যম হিসাবে অনেক বেশি জনপ্রিয় এবং সেখানে অনেক বড় একজন ইনফ্লুয়েন্সার বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। আমরা দেখেছি এই সরকার জুলাই আগস্টের দিকে যখন ক্ষমতা নিয়েছে তখন তিনি সরকারের তেমন অনেক কাজ তার পক্ষে যায়নি অথবা তার পছন্দ হয়নি। সেজন্য তাকে আমরা দেখেছি সরকার বিরোধী নানা রকমের কথাবার্তা তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলে লোকজনকে মোটামুটি ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করতেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দিন তিনি আবার এখন তার অনেক সাগরেদদেরকে, তার অনেক গুরুদেরকে তিনি এই সরকারে ঢুকিয়ে দিয়ে, আমরা দেখেছি আসিফ, মানে ছোট আসিফের কথা বলছি, আসিফ মাহমুদের কথা বলছি, আসিফ মাহমুদের সাথে তার ফোন আলাপ ফাঁস হয়েছে। আমরা দেখেছি নানাভাবে তিনি 32 নামা ভেঙে ফেলেছেন, নানাভাবে তিনি ইনফ্লুয়েন্স রেখেছেন এবং বর্তমানে উপদেষ্টা পরিষদে তার বড় একটা ইনফ্লুয়েন্স আছে। ডক্টর খলিলুর রহমান, যাকে তিনি তার গুরু হিসেবে মানেন, তাকে বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতদিন তিনি ছিলেন হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা রিফিউজিজ, এরকম একটা ডেজিগনেশন নিয়ে তিনি ছিলেন। বর্তমানে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদমর্যাদা দেওয়া হয়েছে। আমরা যেহেতু পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সমাজে খুব বড় একটা ইনফ্লুয়েন্স রাখেন এবং তিনি যেহেতু বাংলাদেশের মপতন্ত্রকে মোটামুটি দিক নির্দেশনা দিতে পারেন, ভালো দিক খারাপ দিক সব দিকে তিনি তাকে পরিচালিত করতে পারেন, সুতরাং আমরা বলতে পারি যে ইউটিউব কেন্দ্রিক পিনাকি ভট্টাচার্য এবং খলিলুর রহমান, আমরা মনে হয় দুজন মিলে বাংলাদেশকে ভালোই জাতীয় নিরাপত্তা দিচ্ছে। কিন্তু নিরাপত্তাটা যাতে সঠিক পথে হয়, সঠিক দিক নির্দেশনী হয়, সেটা আমাদের তাদের কাছে চাওয়া থাকবে। ইউটিউব বিকল্প মিডিয়াম হিসাবে বর্তমানে সারা পৃথিবীতে বিশাল ভূমিকা রাখছে। আমরা বিকল্প মিডিয়ার নানা রকমের ভূমিকা আরব স্প্রিংয়ের ক্ষেত্রে দেখেছি, আমরা পাকিস্তানে দেখেছি, আমরা আফগানিস্তানে দেখেছি, আমরা বাংলাদেশে দেখেছি। সুতরাং আমরা পিনাকি ভট্টাচার্য অথবা ইলিয়াস হোসেন অথবা যারা যারা আছেন খুব বড় ইনফ্লুয়েন্সার, তাদের ইনফ্লুয়েন্সকে আমরা অস্বীকার করতে চাই না। আমরা যেটা শুধু বলতে চাই সেটা হচ্ছে গিয়ে তারা যাতে বাংলাদেশের সমাজের জন্য গঠনমূলক কাজ করেন, তারা যাতে নিজেদের ইন্টারেস্টের কথা চিন্তা করে কখনো ভুল পথে কখনো সঠিক পথে বাংলাদেশকে হাঁটিয়ে আলটিমেটলি বাংলাদেশকে সাফার না করান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাদের ডক্টর খলিলুর রহমান, তার প্রোফাইলটা দেখলাম, তিনি মোটামুটি বেশ হাই প্রোফাইল মেনটেন করেন। তিনি কেনেডি স্কুল অফ বিজনেস থেকে সম্ভবত পিএইচডি করেছেন। তিনি জাতিসংঘে মনে হয় বেশ কিছুদিন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। তিনি বাংলাদেশের ফরেন সার্ভিসে বেশ ভালো ডেকোরেটেড অফিসার হিসেবে সম্মানের সাথে অনেক দিন সার্ভিস দিয়েছেন। তার কাছ থেকে বাংলাদেশ অনেক ভালো কিছু আশা করে। ঠিক আছে, সো এখন দেখা যাক জাতীয় নিরাপত্তা, এতদিন তার ডেজিগনেশন ছিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পজিশন, মনে হয় এই প্রথম। এটা সম্ভবত কম্পারিশন যাওয়ার জন্য, যেমন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে অজিত দোভাল, আমরা দেখেছি ব্যাংককে খলিলুর রহমানের অজিত দোভালের সাথে মিটিংয়ে দেখেছি আমরা, সেখানে আলাপ আলোচনা করেছে। একই রকম করে আমেরিকাতেও কি আছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা মন্ত্রী আছে। সুতরাং খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা মন্ত্রীর পদমর্যাদা দেয়ায় আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা চাই তারা সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য গঠনমূলক কাজ করেন, প্রোপাগান্ডামূলক কোনো কিছু না দিয়ে বাংলাদেশের সমাজ যাতে এগিয়ে যায় সেই ব্যাপারে তারা প্রত্যক্ষ ভূমিকা রাখেন। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।